এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাশিয়ার ভিতরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের। গ্রেফতার আতমকে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে ফিরতে দিবে না ইসরায়েল। মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর কি নিয়ে আলাপ। ট্রাম্পের হুমকির বিপরীতে যা বললেন পালামার প্রেসিডেন্ট। বাংলাদেশের দুর্নীতির অভিযোগ টিউলিপের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। রাশিয়ার ভিতরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের। রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার মধ্যে রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এরপর আজ রোববার প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন পুতিন। টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, যারা যেভাবে রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে তার জন্য অনুতাপ করবে। শনিবারের ড্রোন হামলাটি চালানো হয় কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায়। রুশ সামরিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বহুতল ভবনে আঘাত আনে বেশ কয়েকটি ড্রোন। এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলী দেখা যায়, তবে এই হামলায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। কাজান শহরের দূরত্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে 1000 কিলোমিটার দূরে। প্রায় 3 বছর ধরে চলছে এই যুদ্ধ। তবে সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলা বেড়েছে। কাজান তার সর্বশেষ উদাহরণ, যদিও এই হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। গ্রেফতার আতমকে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু। এখানে এলে গ্রেফতার হতে পারেন এমন সতর্ক বার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। রিজেক পসপলিটাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্কো বার্তস জেউস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দী শিবিরে অবরুদ্ধ করে রাখত, সেগুলোকে বলা হয় আউশউইটজ। পোল্যান্ড জুড়ে এসব কয়েকটি কিছু আউটউইটজ রয়েছে। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই 6 বছরে পোল্যান্ডের আউশউইটজিং গুলিতে হত্যা করা হয় প্রায় 10,10,000 ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব আউশউইটজিং মুক্ত করে দেয়া হয়। তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে আউটউইটজিং মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারি মাসে ছিল 80তম মুক্তি উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যোগ দেওয়ার কথা ছিল। শনিবার রিজেক পসপলিটাকে দেয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে যদি তিনি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিসি পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে ফিরতে দিবে না ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলের গ্রামগুলোতে হিজবুল্লাহর কার্যক্রম পুনরায় শুরু করতে দিবে না বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস রবিবার এ কথা বলেন। তিনি আরো উল্লেখ করেন, হিজবুল্লাহর উপস্থিতি ইসরায়েলি জনগণের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ফ্রন্ট লাইন থেকে বক্তব্য দিতে গিয়ে কাটস বলেন, আমরা হিজবুল্লাহকে নজিরবিহীন শক্তি দিয়ে আঘাত করেছি। আমরা সাপের বিষ ধাত ভেঙে দিয়েছি। যদি হিজবুল্লাহ লিতানি নদীর বাহিরে না সরে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করে, তবে আমরা তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করব। ইসরায়েলের এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এসেছে। লেবাননের দক্ষিণ অঞ্চল হিজবুল্লাহ
অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকি হতে পারে বলে মনে করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, লিতানি নদী লেবাননের দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সীমানা হিসেবে বিবেচিত। ইসরায়েল চায় এই নদীর উত্তরে হিজবুল্লাহর সমস্ত কার্যক্রম সীমাবদ্ধ থাকুক এবং দক্ষিণ অঞ্চলকে সম্পূর্ণরূপে নিরস্ত রাখা হোক। মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর কি নিয়ে আলাপ? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। গতকাল রোববার রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের কোনো নেতার মস্কো সফর বিলন। রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল স্লোভাকিয়া ইউক্রেনের ভিতরে দিয়ে গ্যাস স্লোভাকিয়া পৌঁছায়, কিন্তু ইউক্রেনের ভিতর দিয়ে রাশিয়ার গ্যাস পরিবহন সংক্রান্ত চুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে। এই চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে স্লোভাকিয়া। এমন প্রেক্ষাপটে রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। চুক্তিটির মেয়াদ চলতি বছরে শেষ হবে। এই পথ দিয়ে গ্যাসের প্রবাহ বজায় রাখার লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে স্লোভাকিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় কোনো সরকার প্রধান রাশিয়া সফরে গেলেন। স্লোভাকিয়ার বিরোধী রাজনীতিকরা দেশটির প্রধানমন্ত্রী ফিকোর রাশিয়া সফরকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। পুতিনের সঙ্গে বৈঠকের পর ফিকো ফেসবুকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের গত শুক্রবারই তার মস্কো সফরের বিষয়ে জানানো হয়েছিল। ট্রাম্পের হুমকির বিপরীতে যা বললেন পানামার প্রেসিডেন্ট। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ আবার নেয়ার বিষয়ে যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছিলেন পানামার প্রেসিডেন্ট হুসে রাউল মুলিনো। মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ এনে গত শনিবার ট্রাম্প পানামা খাল আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে হুমকি দেন। ট্রাম্প বলেন, পানামা যদি চ্যানেলটির নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা দাবি করব যে পানামা খাল আমাদের কাছে সম্পূর্ণরূপে ও প্রশ্ন ছাড়াই ফিরিয়ে দেয়া হোক। ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করে গতকাল রবিবার পানামার প্রেসিডেন্ট হুসে রাউল মুনিলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে হুসে রাউল মুনিলো বলেন, পানামা খাল ও এর সংলগ্ন এলাকার প্রতি বর্গমিটার পানামার সত্ত্বাধীন। মুলিনো অবশ্য তার এই প্রকাশ্যে মন্তব্য ট্রাম্পের নাম উল্লেখ করেনি। রাষ্ট্র তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গত শনিবার দেয়া এক পোস্টে বলেন, মার্কিন জাহাজ ও বাণিজ্যের সঙ্গে খুবই অন্যায্য ও অন্যায় আচরণ করা হয়েছে। এই জলপথ ব্যবহারের জন্য পানামা যে মাশুল দিচ্ছে তা হাস্যকর।